ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাহিদ আছি তোমাদের সঙ্গে টেক ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো অটোক্যাডে ড্রয়িং করার সময় বেশ কিছু প্রবলেম যেগুলো কীভাবে সলিউশন করা যায়। তো সেটা আজকের ভিডিওতে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি এখানে একটা অটোক্যাডের যে ফাইল ওপেন করে রেখেছি, তবে এখানে বেশ কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করব। দেখো, এখানে উপরের যে অপশানগুলো থাকে সেটা কিন্তু আমার দেখা যাচ্ছে না। আমার যে অটোক্যাড ফাইলটি ওপেন করেছি সেটা ফুল স্ক্রিন মোডে ওপেন হয়ে আছে। তো এই অপশানগুলো না থাকলে আমাদের ড্রয়িং করতে খুব সমস্যা হয়। কীভাবে অপশানগুলো আনবো? অপশানগুলো আনার দুটো পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে যে অপশানগুলো যেগুলোর মধ্যে থাকে সেটাকে বলে রিবন। তো আমরা এখান থেকে রিবন টাইপ করব, আর ওই রিবন যখনই টাইপ করব তখন দেখবে যে এখানে যে অপশানটা এসছে সেটাতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এরকমভাবে চলে আসবে। তো আমি আবার এটাকে হাইড করে দেখাচ্ছি সেকেন্ড প্রসেস কীভাবে আনবো। দেখো, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখানে দেখো ওয়ার্ক স্পেস, এটাতে টিক করে দেবো। ওয়ার্ক স্পেসে টিক করলে দেখবে ড্রাফটিং অ্যানোটেশনগুলো এরকম একটা অপশান এসছে, এবং তোমরা চাইলে দেখবে যে নিচেও এরকম ওয়ার্ক স্পেস সুইচিং অপশান থাকবে। তো এই যে কোনো একটাতে ক্লিক করতে হবে, হয় এটাতে আর নাই এটাতে। ক্লিক করার পর এই মোডটা চেঞ্জ করে দিতে হবে, 3D মডেলিং করে দিলাম অ্যান্ড দেন আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে ড্রাফটিং অ্যানোটেশন। ঠিক আছে? তো এইভাবে তোমরা এটাকে হাইট অন অফ করতে পারো। নিচে যে কমেন্ট লাইনটা দেখতে পাচ্ছ, এটা আমাদের অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এরকমভাবে হাইড হয়ে যায়। তো সেটা কিভাবে আনবো? কমেন্ট লাইন হাইড হয়ে গেলে সেটা আনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 9। কন্ট্রোল 9 প্রেস করলে অটোমেটিক চলে আসবে। যে আমাদের কমেন্ট যদি টাইপ করি, তবে এই যে কমেন্ট লাইন, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট লাইন শো করবে। ঠিক আছে? তো কমেন্ট লাইন যদি হাইড হয়ে যায়, সেটা কমেন্ট লাইন আনার জন্য আমরা কি করব? কমেন্ট লাইন টাইপ করব, তাহলে কমেন্ট লাইন আনতে পারবো। এই যে লেখাগুলো আছে এর উপরে একটা মেনু বার থাকে, যে মেনু বারের আন্ডারে প্রত্যেকটা টুলবার থাকে। তো সেটা যদি আমরা আনি, এখানে ক্লিক করব অ্যান্ড দেন শো মেনু বার, দেখবে এর নিচে আর একটা মেনু বার শো হয়ে যাচ্ছে। তো এই মেনু বারটা শো হলে কিন্তু আমাদের ড্রয়িং করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় না। যেমনটা দেখো, ড্র টুলবারের মধ্যে প্রত্যেকটা ডাইমেনশন আছে, ডাইমেনশন টুলবারের মধ্যে ড্র টুলবারের মধ্যে যে টুলগুলো আছে সেগুলো দিয়ে ড্রয়িং করতে পারবো। ডাইমেনশনের মধ্যে মডিফাই, প্রত্যেকটা অপশানের মধ্যে আলাদা আলাদা টুলবার দেওয়া আছে। তো এগুলো দিয়ে আমরা খুব সহজেই ড্রয়িং করে দিতে পারবো যে কোনো। এরপর তোমরা দেখবে যে এখানে বেশ কিছু অপশান আছে, যেমন এই যে হচ্ছে তোমার ভিউ আছে, এখানে লেআউট আছে, এবং এই জায়গাটায় নেভিগেশন বার বলে এটাকে, এবং এইদিকে হচ্ছে ভিউ কিউ। এখানে এক্স ওয়াই যে অ্যাক্সিসটা আছে সেটাকে বলে আমাদের ইউসিএস। ঠিক আছে? তো এগুলো যদি যে কোনো কিছু হাইড হয়ে যায় তাহলে কীভাবে আমরা শো করাবো, তাই তো? এগুলো শো করানোর জন্য আমাদের যেতে হবে ভিউয়ে। এই যে ভিউটা দেখতে পাচ্ছি, এই ভিউয়ে ক্লিক করতে হবে অ্যান্ড দেন এখান থেকে দেখবি ইউসিএস আইকন, এটাকে যদি অফ করে দিই হাইড হয়ে যাবে। ভিউ কিউবটাকে অফ করে দিই, এখানে ভিউ কিউব হাইড হয়ে যাবে। নেভিগেশন বার অফ করে দিই, নেভিগেশন বার হাইড হয়ে যাবে। এখানে দেখবে ফাইল ট্যাব, তো এইটা হচ্ছে ফাইল ট্যাব, এখান থেকে আমরা নতুন ফাইল ওপেন করতে পারি, আবার এখান থেকে ক্লোজ করে দিতে পারি। তো এটাকে ক্লিক করলে ফাইল ট্যাব অফ হয়ে যাবে, এটাকে অন করে রাখবো। অ্যান্ড লেআউট, তো আমরা লেআউটটাকে একই নিউ লেআউট করতে পারি এখান থেকে, যেটা এখান থেকে আমরা অফ করে রাখবো। ঠিক আছে? অন অফ করতে পারি এখান থেকে, তো সেটা আমরা করব।
এখন আবার হোমে চলে যাচ্ছি। তো বিষয় হচ্ছে এখন রিভেনটা তো আমরা দেখিয়ে দিলাম। দেখো রিভেনটা তো তোমরা বুঝে গেলে নিশ্চয়ই। এই যে এরিয়াটা হচ্ছে এটা হচ্ছে রিভেন, এটাকে বলে রিভেন। তো এটা যদি হাইট হয়ে যায় বা হাইট আমরা করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? দেখো এটা হাইট করার প্রসেস হচ্ছে একটা, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ অ্যারো, এটাতে যদি একবার ক্লিক করি তাহলে দেখো এগুলো ছোট হয়ে গেছে। আর একবার যদি ক্লিক করি তাহলে দেখো আরও ছোট হয়ে গেছে। আবার যদি ক্লিক করি হাইট হয়ে গেছে। তো এইভাবে আমরা এটাকে ছোট বা হাইট করতে পারি। আবার ক্লিক করলে আগে যেমন ছিল তেমনটা চলে আসবে। তো এইভাবে এটাকে সাহায্যে আমরা হাইট অন অফ করতে পারবো। এবং এটাতে এই করবো আমরা অবজেক্ট স্ন্যাপ। দেখো এখানে একটা ড্রয়িং করে আছে, যে ড্রয়িংটা ধরো আমি একটা লাইন ড্র করতে চাচ্ছি, এল ফর লাইন। তো এর এই পয়েন্টটাকে লাইন ড্র করব। তো দেখো এর কোনো পয়েন্টই শো হচ্ছে না। পয়েন্ট শো করার জন্য আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং বলে একটা অপশান আছে, যে অপশানটাকে অন রাখতে হবে। তো কোথায় আছে অপশানটা? দেখো এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ অপশান। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা আলাদা অপশান। তো আমাদের অবজেক্ট স্ন্যাপটাকে অন করে রাখতে হবে। তো এটার জন্য হচ্ছে F3 প্রেস করতে পারবে, বা এটাতে ক্লিক করে দিলে তোমরা দেখবে যে এটা অন হয়ে গেছে। এখন পয়েন্ট শো করছে। তো আমি ধরো মনে করো মিড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করতে চাইছি, বাট মিড পয়েন্ট খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে কী করব? এর পাশে দেখো অ্যারো চিহ্ন আছে একটা, এখানে ক্লিক করতে হবে। দেখবে এখানে বেশ কিছু অপশান আছে যেগুলোর পাশে টিক নেই। তো এগুলোকে এইভাবে প্রত্যেকটা টিকমার্ক করে দিতে হবে। ওকে, টিকমার্ক করে দেওয়ার পরে দেখবে যে মিড পয়েন্ট শো করছে, কর্নার পয়েন্ট শো করছে, এখানে সেন্টার পয়েন্ট শো করছে, প্রত্যেকটা পয়েন্ট তখন শো করবে। তো এইভাবে আমাদের এই অপশানটা করে রাখতে হবে, কারণ প্রত্যেকটা ড্রয়িং করার সময় আমাদের কোনো না কোনো পয়েন্ট দরকার হয়, হয় মিড পয়েন্ট নাই কর্নার পয়েন্ট, সার্কেলের কোয়াড্রেন্ট পয়েন্ট, বিভিন্ন রকমের পয়েন্ট দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা এইভাবে পয়েন্টগুলো শো করাবো। তো আর একটা সমস্যা যেগুলো হয় সেটা হচ্ছে যে হরিজন্টাল ভার্টিক্যাল ড্রয়িং। ধরো কোনো একটা লাইন আমি ড্রয়িং করছি, এরপর লাইন নিলাম, এখানে ক্লিক করছি। এখন দেখো এই লাইনটা 11 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, 10 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু আমাদের লাগবে, দেখো এটা বাঁকাও হচ্ছে ড্রয়িং লাইনটি। তো আমরা চাইছি জাস্ট ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল লাইনটা ড্র হোক, যেমনটা এই রেক্ট্যাঙ্গেলটা হয়েছে। তো সেটার জন্য আমাদের অন করে দিতে হবে অর্থ মোড। দেখো অর্থ মোড আছে এই জায়গাতে F8, এবং তোমরা চাইলে প্রেস করতে পারো কিবোর্ড থেকে F8, এখান থেকেও ক্লিক করে দিতে পারো। তো দেখো এটা ক্লিক করার পর কিন্তু আমাদের হয় ভার্টিক্যাল হরিজন্টাল যে কোনো একটা লাইন ড্র হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এটাকে অন করে রাখবে। ডান দিকে যে নেভিগেশন বারটা দেখতে পাচ্ছ, এই নেভিগেশন বারের কী কাজ? দেখো এই যে ড্রয়িংটাকে, এটাকে আমাদের মুভ করাতে গেলে মাউস থেকে মিডল মাউস বাটনটা চেপে আমরা এইভাবে মুভ করাতে পারি, তাই না? প্যান এর সাহায্যে। যদি মিডল মাউস বাটনে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, বা তোমরা চাইছো না মিডল মাউস বাটন কাজ করতে, সেক্ষেত্রে এই যে প্যান অপশানে ক্লিক করবে, অ্যান্ড দেন একবার ক্লিক করার পর অবশ্যই লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পর এইভাবে ড্রয়িংটাকে মুভ করাতে পারে, তারপর স্কেপ করে দেবে। এই যে অপশানটা আছে এটা একটা জুম এক্সটেন্ড, মানে হচ্ছে ড্রয়িংটা অনেক সময় আমাদের এত জুম আউট হয়ে যায় যে ড্রয়িংটা আমাদের চোখে পড়ে না, ড্রয়িংটা দেখতেই পাই না। তো সেক্ষেত্রে এইটাতে যখনই একবার ক্লিক করব দেখবে আমাদের ড্রয়িংটা সামনে চলে এসছে, ঠিক আছে? এটা হচ্ছে অরবিট। অরবিট আমরা ইউজ করি সাধারণত 3D ড্রয়িংয়ের ক্ষেত্রে। শিফট অ্যান্ড অরবিট চেপে আমরা যে কোনো ড্রয়িং এইভাবে রোটেট করতে পারি, এইভাবে ভিউটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো শিফট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে এটা করতে পারি, এবং ওটাতে ক্লিক করে অরবিট অপশানে ক্লিক করে একবার মাউসটাকে ঘোরালেই আমরা অরবিট এইভাবে ভিউটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো আবার টপ ভিউ চলে যাচ্ছি।
এই হচ্ছে নেভিগেশন বারের কাজ। কার্সার আমরা ধরো একটা লাইন ড্র করছি। এল যে লাইনটা ড্র করলাম, এল টাইপ করলাম, দেখবে কার্সারের একদম ডান দিকে পাশেই আমাদের এলটা টাইপ হচ্ছে, তাই না? তো এটা অনেক সময় সমস্যা হয়, দেখবে যে এর পাশে কিন্তু টাইপ হয় না। সেটা কি সমস্যার জন্য হয়? এই যে ডাইনামিক ইনপুট যদি আমরা অফ করে দিই, তাহলে যে কোনো কিছু আমরা যখন টাইপ করব তখন দেখবে যে এটা মাউসের কার্সারের পাশে না হয়ে এই কমেন্ট লাইনে কিন্তু টাইপ হচ্ছে। তো সেটা আমাদের একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সব সময় ডাইনামিক ইনপুটটাকে অন করে রাখবো। তাহলে যে কোনো লাইন দ্বারা আমি ড্র করছি, দেখো এখানে একটা লাইন আমি ড্র করছি, ক্লিক করলাম যে ডাইমেনশনটা লাইনে, সেটা কিন্তু আমার কার্সারের পাশেই শো হচ্ছে। আমি যদি কোনো রকম কমেন্ট নিই, যেমন লাইন নিলাম, তো এল যখনই টাইপ করলাম কার্সারের পাশেই এলটা টাইপ হচ্ছে। তো সেক্ষেত্রেই আমাদের ড্রয়িং করতে, যে কোনো কমেন্ট টাইপ করতে সুবিধা হয়। তো এইটাকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কার্সারটা দেখতে পাচ্ছি, কার্সারের মিডিলে দেখো একটা বক্স আছে। এই কার্সারের মিডিলে একটা বক্স আছে। তো এই যে বক্সটা, এই বক্সটা দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি যে কোনো অবজেক্ট। তো যদি এই বক্সটার সাইজটা একদম ছোট হয়ে যায়, সেক্ষেত্রে সিলেক্ট করতে আরও অন্যান্য কাজ করতে আমাদের অসুবিধা হয়। তো সেটার জন্য আমাদের কার্সার সাইজটাকে চেঞ্জ করতে হবে। তো সেটার জন্য আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে ওপি ফর অপশান অ্যান্ড এন্টার প্রেস করতে হবে। তাহলে যদি দেখো যে এখানে আছে, তো সেখান থেকে আমরা সিলেকশানে যাব এবং এখানে পিক বক্স সাইজটাকে একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, পিক বক্স সাইজটাকে বাড়ানোর পর ডিসপ্লেতে যাব এবং ক্রস হেয়ার সাইজটাকে একটু বাড়িয়ে দেব, অ্যান্ড দেন অ্যাপ্লাই প্রেস করব অ্যান্ড ওকে প্রেস করে দেবো। তাহলে দেখবে পিক বক্স বলতে ভিতরের যে বক্সটা আছে এবং এই যে লাইনটা, এটা হচ্ছে ক্রস হেয়ার। তো দুটো সাইজ কিন্তু আমি বাড়িয়েছি। ঠিক আছে, এইভাবে তোমরা এটাকে বাড়াতে পারবে। এই যে ভিউ কিউব দেখতে পাচ্ছ, এই ভিউ কিউবের মাধ্যমে যে কোনো ড্রয়িংয়ের ভিউ আমরা চেঞ্জ করতে পারি। মানে যেমন টপ ভিউ আছে, এই কর্নারে যদি ক্লিক করি তাহলে সেটা কিন্তু লেফট রাইট কর্নারে চলে আসছে। তো এইটা থ্রিডির ক্ষেত্রে ইউজ হয়, আমি পরেরটা দেখাবো আবার। সিলেকশান প্রসেস আছে কিছু। যে কোনো ড্রয়িং সিলেক্ট করতে গেলে দেখো আমি ডান দিকের কর্নার থেকে বাম দিকে আমি সিলেক্ট করব, একবার ক্লিক করব। দেখো অনেক সময় আমরা চেপে ধরে রাখি যখন, তখন কিন্তু এই রকম সমস্যা হয়। কিন্তু আমাদের সিলেক্ট করার জন্য মাউস চেপে ধরে রাখলে হবে না, একবার ক্লিক করতে হবে ডান দিকের কর্নারে অ্যান্ড দেন নিচের দিকে টানবো। তো এই যে প্রসেসটা দেখতে পাচ্ছ, যখনই ডান দিকের কর্নারে ক্লিক করব এবং নিচে সিলেক্ট করব, তখন যে কোনো অবজেক্ট জাস্ট টাচ করে গেলেই সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। দেখো টাচ করে দিলাম, সিলেক্ট হলো। কিন্তু আমি যদি লেফট টু রাইট বাম দিকের কর্নার থেকে টানি, সেটা কিন্তু টাচ করলে সিলেক্ট হচ্ছে না। সেটা ক্লিক করে পুরোটা কভার করতে হবে, তারপর কিন্তু অবজেক্টটা সিলেক্ট হবে। তো এটা হচ্ছে সিলেকশান, একটা বেশ প্রসেস আছে। তো এইভাবে তোমরা করতে পারবে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।